28 ফেব্রুয়ারি 2026 স্থানীয় সময় রাত 2টায় ইয়েমেনের আল হুদাইদাহের একটি মোবাইল লঞ্চার থেকে একটি অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল আকাশের দিকে ছুটে যায়। প্রতি সেকেন্ডে 3.4 কিলোমিটার গতিতে 1 মিনিটের কম সময়ের মধ্যে এটি তার লক্ষ্যবস্তু ইউএসএস লেবনকে আঘাত করবে। এর আগে ইরানি জাহাজের দেওয়া প্রোগ্রাম দিয়ে লোহিত সাগরে থাকা আমেরিকার জাহাজটিকে লক করা হয়। উৎক্ষেপণ স্থল থেকে 2 মাইল দূরের একটি সুরক্ষিত বাংকারে হুতি অপারেটররা এনক্রিপ্টেড ইরানি যোগাযোগে টেলিমেট্রি নজরদারি করছিল। লক্ষ্য ছিল একটি মার্কিন জাহাজ। মার্কিন রণতরীকে লক্ষ্য করে ছোড়া মিসাইলটি ছিল ইরানের আপডেট করা ব্যালিস্টিক মিসাইল। এর পাল্লা 186 মাইল হওয়ায় লঞ্চারটিকে উপকূলের কাছে রাখতে হয়, যা হামলাকে সহজ করলেও পাল্টা আঘাতের ঝুঁকি বাড়ায়। মিসাইলটির নির্ভরতা সিইপি প্রায় 150 মিটার আর লেবুনের দৈর্ঘ্য 510 ফুট। তাই জাহাজটি স্থির বা খুব ধীর গতিতে না থাকলে আঘাত আনার সম্ভাবনা প্রায় নেই। জাহাজটি সর্বোচ্চ 30 নটের বেশি গতিতে চলতে পারলেও পূর্ণ শক্তিতে ঘন্টায় প্রায় 6500 গ্যালন জ্বালানি খরচ হয়। তাই সবসময় দ্রুত গতিতে চলা সম্ভব নয়। জ্বালানি সাশ্রয় ও রক্ষণাবেক্ষণের জন্য জাহাজটি প্রায় প্যারেল শ্যাফট মোডে একটি ইঞ্জিন চালু করে চলে, যেখানে গতি ও মোড় নেওয়ার ক্ষমতা সীমিত থাকে। ঠিক এমন দুর্বল মুহূর্তেই হুতিরা হামলা চালায়। জাহাজটি তখন স্রোতের চেয়ে সামান্য বেশি গতিতে প্রায় স্থির। ঠিক সেই সময় প্রায় 200 মাইল দূর থেকে রাডারে একটি সংকেত ধরা পড়ে। খারাপ আবহাওয়া ও দূরত্বের কারণে নিজস্ব সেন্সর স্পষ্ট হওয়ার আগেই নিশ্চিত করে এটি দ্রুতগামী শত্রুপক্ষ এবং সরাসরি তাদের দিকে আসছে। নিজেরা শত্রু দেখতে না পেলেও সাহায্য পায় আকাশে টহলরত বিমান থেকে। 27,000 ফুট উচ্চতা থেকে হক-আই কয়েক সেকেন্ডেই মিসাইল শনাক্ত করে এবং গতিপথ নির্ধারণ করে। লিঙ্ক হলো ও কোঅপারেটিভ এঙ্গেজমেন্ট সিস্টেমের মাধ্যমে এটি তাৎক্ষণিকভাবে ডেটা পাঠাতে থাকে। ফলে জাহাজ নিজস্ব সেন্সর না দেখলেও ফায়ার কন্ট্রোল সমাধান পায়। তবে প্রতিক্রিয়ার জন্য সময় ছিল মাত্র 30 সেকেন্ড। সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে মিসাইলটি টার্মিনাল ডাইভে নেমে উপর থেকে আঘাতের চেষ্টা করে, যাতে জাহাজের রাডারে ব্লাইন্ড স্পট কাজে লাগানো যায়। কিন্তু এর শক্তিশালী রাডার শুরুতেই এটিকে শনাক্ত করে। এদিকে 0.5 ডিগ্রির ক্ষুদ্র একটি দীর্ঘ পথ পাড়ি দিয়ে প্রায় 10 মাইল বিস্তৃতির পরিণতি হয়। তবু মিসাইলটি অনবোর্ড সেন্সর চালু করে আগের জিপিএস স্থানাঙ্ক খুঁজতে থাকে। মিসাইল বা হুতিরা জানতো না যে জাহাজটি আর আগের অবস্থানে নেই। সতর্কবার্তা পাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই অফিসার ইঞ্জিন জরুরিভাবে চালুর নির্দেশ দেন। ফলে মাত্র 90 সেকেন্ডে জাহাজটি 3 নট থেকে 30 নটেরও বেশি গতিতে পৌঁছে যায়। জাহাজটি দ্রুত গতি বাড়িয়ে বাঁদিকে মোড় নেয়, যাতে MK-99 এলিমিনেটর মিসাইলের দিকে রাডার এনার্জি নিক্ষেপ করতে পারে এবং SM-2 মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। তবে হুতি মিসাইলটি কিছুক্ষণের মধ্যে লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশ কাটিয়ে যায়। প্রায় 30 সেকেন্ডে মিসাইলটি দিগন্তে 12.5 মাইল দূরে সাগরে পড়ে আর ক্রুরা নিরাপদে সরে যায়। এরপর লঞ্চার শনাক্ত করতে আকাশে থাকা আক্রমণাত্মক ভূমিকা নেয়। হুতিরা একটি বেসামরিক এয়ার রেড শেল্টার দখল করে সেটিকে ফায়ারিং পোস্টে পরিণত করেছিল। তারা অস্ত্রটি বের করে ফায়ার করে এবং তারপর দ্রুত 6 ফুট পুরু রিনফোর্স কংক্রিটের নিচে শেল্টারে ঢুকে যায়। তারপর কয়েক শত মিসাইল একসাথে ছুটতে থাকে। আমেরিকান জাহাজের ক্যাপ্টেন জাহাজের ঝুঁকি কমাতে জাহাজটি নিয়ে নিরাপদ জায়গায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। এভাবেই কিছুক্ষণ উত্তেজনার পর আমেরিকান জাহাজটি নিরাপদ স্থানে যেতে সক্ষম হয়।